আলহামদুলিল্লাহ কবুল। একদিকে বউ বসে আরেক দিকে কি অবস্থা, আমাদের গ্যাস নাই। এরকম এরকম কাহিনী কখন হয়েছে? না, একদিকে ভাবি রান্না করে আরেক দিকে যে বউ ফটো সেশন করে, গ্যাস না থাকা এই অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ঘুমটার বিয়ে, মানে আজকেই কবুল পড়ানো হবে, কালকে বিয়ের প্রোগ্রাম। তো কালকে একটু ঝামেলা হবে, এর জন্য আমরা ডিসিশন নিয়েছি আজকেই কবুলটা পড়িয়ে ফেলবো। এর জন্য বাসায় হচ্ছে সব ভাইয়ের বউরা মিলে হলুদ চেঁচাচেঁচি করছে, ঘুমটাকে একটু পরে বিয়ের গোসল দিবে। আর তাই আবার যেখানে যায় তার কপালে এরকম হলুদ বাটাই পড়ে। এই দিকে আরেকজন দেখেন একদম গালে হাত দিয়ে হলুদ বাটা দেখছে, আর তাই বা মনের সুখে হলুদ বেটেই যাচ্ছে। এখানে এখনও ঘুমটাকে একটু হলুদ মেখে তারপরে গোসল করানো হবে। আর এই বাচ্চাগুলা মাশাল্লাহ সবগুলা শাড়ি পরেছে, আর শাড়ি পরে তাদের কি ভাব, আল্লাহ গো আল্লাহ। প্রত্যেক বিয়ে বাড়িতে এরকম যদি নায়রি ঝিয়রি না থাকে তাহলে কি বিয়ে বাড়ি মনে হয়? অনেক ব্যাগ থাকবে, সব একসাথে খেতে বসবে, আনন্দ করবে, তাই না হলে আবার কিসের বিয়ে বাড়ি? তো ঘুমটার বিয়েতে হচ্ছে অনেক মেহমান আসছিল, আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে নায়রি ঝিয়রিরা খেতে বসছি। আর বিয়ে বাড়ির এই খাবারগুলো না সবাই একসাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর রান্নাগুলা ট্রাস্ট মি এত মজা হয়েছিল, সবগুলা রান্নাই না অনেক মজা হয়েছে। এই যে প্রমাণ কিন্তু, এই যে দুই মোটু আর পাতলা একসাথে খেতে বলছে। কে বেশি খায় কে কম খায়? না, আমি বেশি খাই। শুনো, মোটা মানুষ কমই খায়, চিকনা মানুষই বেশি খায়, এটা বুঝো না। 8 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া স্বর্ণ বাবদ 5 লক্ষ টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট বাকি রাখিয়া গোলাম ওমর ফারুক সাহেবের ওকালতিতে আপনার নিকট ঢাকা জেলা দক্ষিণ বাড্ডা নিবাসী মৃত শামীম সাহেবের পুত্র শাহ বিন সিয়াম বিবাহের প্রস্তাব দিয়েছে। এতে আপনি রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আব্বু আমি কবুল বলবো। বলো আলহামদুলিল্লাহ, বলো। আলহামদুলিল্লাহ কবুল। শুনছেন তো না? পুরো নাম বলে। ঘুমটা কবুল বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। আর এখন থেকে ঘুমটা সিয়ামের বউ। তো বিয়ে পড়ানোর পর সবাইকে খেজুর দেওয়া হলো, আর এখানে মুরব্বীরা সবাই মিলে মিষ্টি খাচ্ছিল। ও আরেকটা কথা, বরের বিয়েটা কিন্তু আজকে পড়ানো হয়েছে মসজিদে। তো মসজিদ থেকে বিয়ে পড়ানোর পর সবাই বাসায় চলে আসছে, বাট বর কিন্তু আজকে বাসায় আসে নাই, সে কালকে জামাই সেজে বউকে নিতে আসবে। আর এখানে বিয়ের মিষ্টি আমি সবাইকে দিচ্ছিলাম আর বলছিলাম যাদের এখনও বিয়ে হয় নাই তাড়াতাড়ি বিয়ের মিষ্টি খাও, তোমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আর এই যে কবুল পড়ার পর আমাদের ঘুমটা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে।